হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ আসতেছে, আর তাকায় দেখি কবরের মধ্যখান থেকে ফাঁকা হয়ে গেছে। আমি তাকাইয়া দেখি কবরের মধ্যখান পুরাটাই ফাঁকা। সাহাবী যায়েদ বিন আসলাম বর্ণনা দিতেছেন তার বাবার থেকে ঘটনা। এক আল্লাহর বান্দা একটা শিশু বাচ্চা কাদের মধ্যে নিয়ে বড় আদর করতেছে। খলিফাতুল মুসলিমিন ওমরের নজর পড়ে গেল। ওমর ডাক দিয়া কয়, বাবা শুনেন, এই বাচ্চাটাকে যারে এত আদর করেন, বলে আমার সন্তান। এত আদর কেন করেন? আল্লাহর বান্দা বলেন, খলিফাতুল মুসলিমিন, এই সন্তানটা আমি পাইতে গিয়া কত ইতিহাসের পেছনে রচিত হয়ে আছে আমার অন্তরে। দুনিয়ার মানুষ জমিনের মধ্যে সন্তান পায়, আব্বু কয়া ডাকে। আমার কাদের সন্তান জমিনের কোন সন্তান না, এ সন্তান হলো জমিনের নিচের থেকে আমি এনেছি, মাটির নিচের, এটা আমার সন্তান। তুমি এটা কি কও? জমিনের উপরে সবাই সন্তান পায়, তুমি জমিনের ভিতরে পাইলা কেমনে? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। পয়গম্বরের সাহাবী যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার থেকে এই ঘটনার বিবরণ দিচ্ছেন। আল্লাহর বান্দাকে ওমর বলে, আপনি বলেন, আপনি সন্তান মাটির নিচের থেকে কেমনে সংগ্রহ করেছেন, কিভাবে? আল্লাহর বান্দা বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহ আমাকে একটা নেককারিনী বিবি দান করেছেন, কপাল আমার ধন্য। আমি যদি একটু গাফলতি করি, আমার স্ত্রীর মধ্যে আমলের বেলায় কোনো গাফলতি নাই, আমাকে পর্যন্ত সতর্ক করে, ঘুমের থেকে আগে আগে উঠে আমাকে উঠায়, ওযুর পানিটা পর্যন্ত আগায় দেয় আমার স্ত্রী। ধন্য কপাল আমার। আমাকে যে কোনো বিপদে আমাকে সান্ত্বনা দেয়, কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ কইছে, চেষ্টা করা তোমার কাম, ফলাফল দেওয়ার কাম আমার আল্লাহ। আমার স্ত্রী চেষ্টার মধ্যে কোনো ত্রুটি করে নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ঘটনা শুনতেছেন অধীর আগ্রহে। আমার স্ত্রী নেক আমলের বেলায় আমাকে উদ্বুদ্ধ করেন। রোজা আসতেছে, নফল রোজা রাখার নিয়ত না থাকলেও স্ত্রী রাখে, আমাকেও বুঝায়, উদ্বুদ্ধ করে, আমিও রাখি। নফল নামাজ না পড়লেও আমার বিবি পড়ে, আমাকে উদ্বুদ্ধ করে, আমিও পড়ি। হঠাৎ আমার ঘরে আমার স্ত্রী একা, পেটের মধ্যে সন্তান এসে গেল, কেউ পাহারা দেওয়ার নাই। হঠাৎ করে আওয়াজ, যুদ্ধ বেঁধে গেছে বেঈমানের সাথে, আর দেরি করা যাবে না, চলো যুদ্ধের ময়দানে চলো। আমি খবর পাইয়া পেরেশান হয়ে গেলাম, আমার স্ত্রী একা, অসুস্থ বাচ্চা পেটের ভেতরে। যুদ্ধের ময়দানে কেমনে যায়, এটাও আমার বড় একটা ওজর। পেরেশানির ছাপ আমার কপালে চলে আসলো। হঠাৎ আমার স্ত্রী আমার কপালের মধ্যে এই পেরেশানির ছাপ দেখে বলে, স্বামী আমার কি পেরেশানি নিয়ে ভুগতেছেন? ঘটনা যখন বললাম, আমার স্ত্রী ঠান্ডা মেজাজে হাসি মুখে আমাকে সান্ত্বনা দিয়ে কয়, আমার মাওলা আমাদের হেফাজতের মালিক, আপনি ঘরে থাকবেন, আর আমাদের মুসলিম পরিবারের ভাই বোনেরা মার খাবে যুদ্ধের ময়দানে, এটা হতে পারে না। আপনি চলে যান, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের হেফাজত করবেন, আর আল্লাহ যদি হেফাজত করেন, কেউ তাদের ক্ষতি করতে পারে না। আল্লাহর বান্দি সান্ত্বনা দিয়ে কয়, স্বামী আমার যুদ্ধের ময়দানে চলে যান, আল্লাহ হেফাজত করবেন আমাদেরকে, আমরা গুনাহ করি নাই, ফেরেশতা দিয়ে আল্লাহ হেফাজত করবেন। খলিফাতুল মুসলিমিন আমার স্ত্রীর সান্ত্বনার বাণী শুনিয়া আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। এমন টাইমেও আমার স্ত্রী আমাকে উপদেশ দেয়, বুঝায়, ও স্বামী আমার, যেহেতু সফরে যাইতেছেন, একটু সুন্দর করে ওযু বানায় 2 রাকাত নামাজ পড়ে যান। স্ত্রী আমাকে বলার পর আমি ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া রব্বে কারীমের দরবারে দোয়া করলাম, হে আল্লাহ, আমার স্ত্রীর গর্ভে একটা বাচ্চা তুমি কুদরতের হাতে হেফাজত করিও, তুমি ছাড়া আমাদের কেউ নাই। দোয়া করিয়া কান্নার হালাতে আমি ঘর থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলাম।
আল্লাহর মহব্বতে যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ পরিচালনা শেষ, বাড়ির দিকে রওয়ানা, গাজীর মর্যাদা নিয়ে বাড়ি রওয়ানা। হেঁটে হেঁটে বাড়িতে চলে আসলাম। বাড়ির যত কাছে আগাই কেমন যেন শরীরটা নিস্তেজ হয়ে যায়, শক্তি দুর্বল, পেরেশানি পেরেশানি ভাব। বাড়ির আঙ্গিনায় যখন ঢুকি পুরা বাড়িটা নীরব, মনে হয় যেন একটা শোকের অবস্থা চলতেছে, কোনো আওয়াজ নাই। ঘর আমার কাছাকাছি যত আগাই, ঘরের কিনারায় হাজির হইয়া দরজার সামনে দাঁড়ায়া সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কিন্তু ঘর থেকে কোনো আওয়াজ নাই। ঘুইরা গিয়ে দেখি দরজার পেছনে তালা লাগানো, পাশে আমার চাচতো ভাইয়ের ঘর। ডাক দিলাম, কিরে আমার ঘরে তালা কেন? ভাই কান্না অবস্থায় বেরিয়ে ডাক দিয়া কয়, রে ভাই তুমি যখন যুদ্ধের ময়দানে গেছো, তোমার স্ত্রী আমার ভাবি হঠাৎ অসুস্থ হয়ে জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমরা দাফন কাফন করাইয়া ঘরের মধ্যে তালা লাগাই দিছি। আল্লাহর বান্দা কান্না করে বলে, ভাই কপাল আমার কি পরীক্ষায় পড়ে গেলাম, চলো বিবির কবর কোথায় দিছো জিয়ারত করে আসি। সন্ধ্যাবেলা চাচতো ভাইয়ের সাথে কবরের দিকে রওয়ানা। বাগানের ভেতরে বাড়ির পেছনে যতই সামনে আগাই কোনো লাইট নাই, বাতি নাই, কিন্তু পুরা জঙ্গল বাগান, আলো আলো ভাব। যত আগাই তত দেখি আলো, তত আলো। কিনারায় যাইয়া দেখি কবরের মাঝখান থেকে একটা আলোর বাতি এরকম উপরের দিকে ঝলমল করতেছে, আর ওই আলোতে পুরা বাড়ি আঙ্গিনা আর বাগান আলোকিত হয়ে আছে। কবরের মধ্যখান থেকে আলো কেন? আমি কান্না করে বেহুশ হয়ে যাইতেছিলাম। সিদ্ধান্ত নিলাম কবরটা খনন করে দেখবো এই আলোটা কেন আসে। চাচতো ভাইকে বললাম, তাড়াতাড়ি যাও, কবর খনন করার হাতিয়ারটা নিয়ে আসো। ভাই হাতিয়ার আনতে রওনা। আমি একা দাঁড়ানো, মাওলার দরবারে কত কল্পনার কান্না কাঁদছি। ও মাওলা, তোমারে ভুলি নাই, তুমি এই পরীক্ষায় আমারে ফেলাইছো, সহ্য করতে পারি না রে মালিক। হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ আসতেছে, আর তাকায় দেখি কবরের মধ্যখান থেকে ফাঁকা হয়ে গেছে। আমার আর খনন করা লাগে নাই। আমি তাকাইয়া দেখি কবরের মধ্যখান পুরাটাই ফাঁকা। সাহাবী যায়েদ বিন আসলাম বর্ণনা দিতেছেন তার বাবার থেকে ঘটনা। নবীর সাহাবী আবার ওই বাবা ওমরে ফারুকের ঘটনার বিবরণ দিতেছে। আমি যখন দেখলাম কবর ফাঁকা, একটু নজর করে তাকাইয়া দেখি আমার স্ত্রীর বুকের উপরে দুধের বাচ্চাটা মায়ের বুকে খেলাধুলা করতেছে। আর একটা গাইবি আওয়াজ, তুমি কবরে নাই মা, বাচ্চাটা কোলে নাও, এটা তোমার সেই মহব্বতের বাচ্চা। তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার বেলায় দোয়া করেছো, আল্লাহ আমার বিবির গর্ভের বাচ্চা হেফাজত করিও। ওই দিন যদি তুমি বিবির জন্য দোয়া করতা, আল্লাহ স্ত্রীকেও হেফাজত করিও। আজ আইসা তুমি স্ত্রীকেও সুন্দরভাবে পেয়ে যাইতা। আসাইউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ হলো চেষ্টা করো। বাচ্চা হাঁটতে পারে না, মা বাবা বাচ্চাটারে দাঁড় করায় কিছুক্ষণ ধইরা ছাইরা দেয়, এবার পিছনে যায় কয় হাত এভাবে করে আসো আসো, 2 কদম দিয়া হাঁটো হাঁটো আসো। বাচ্চা 1 কদম দেয়, কাই তুইয়া বুইরা যায়, ধাম কইরা মায়ে গিয়া আবার হাত ধইরা ফেলায়। আল্লাহ কয়, বান্দা আমি জানি তুমি চূড়ান্ত সফলতায় যেতে পারবে না, তুমি দুর্বল, কিন্তু আমি দেখবো তোমার চেষ্টা আছে কিনা, কান্নাকাটি আসেনি, ভিতরে কলবের মধ্যে জ্বালা যন্ত্রণা আসেনি, তোমার ভেতরে তামান্না, তুমি একটু কান্না আসে না, চেষ্টা করো কিনা কান্নার। তুমি জিব্বা নাড়ায় বলনি মালিক তোমার পরিচয় দাও, তোমার দেওয়া নিয়ামত খাইলাম, সূর্যের আলো, চাঁদের আলো, পানি, বাতাস, মাছ, ফলাফল, ফসল, কিন্তু তোমারে এখনো পর্যন্ত চিনলাম না। তোমার খাওয়া খাইয়া শক্তির বাড়াই করি, কোনদিন একদিন তোমার কদমে সেজদায় লুটাইয়া পড়লাম না, কোনদিন মন খুইলা মোনাজাত করতে পারি নাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলে চেষ্টা করো। কয়দিন চেষ্টা করেছো রে বাবা? দুনিয়া পাওয়ার জন্য তো চেষ্টা কম করো নাই,
টাকা লাগবে, এখন তোমাকে কক্সবাজার থেকে টেলিফোন করলে তুমি দৌড়ায় গেছো। ঢাকা যাওয়া লাগবে, তুমি দৌড়ায় গেছো। অসুস্থ রোগীর রাইখাও চলে গেছো, টাকা লাগবে। আমার মাওলারে পাওয়ার জন্য কত কষ্ট করেছো, দিন নাই রাত নাই, দুনিয়ার জন্য চেষ্টা কম করো নাই। আমার মাওলাকে পাওয়ার জন্য কয়দিন আলেমের কাছে দৌড়াইছো, মা বাবার কাছে গিয়া দোয়া চাইছো। মা দোয়া করিও, সবাই মোনাজাতে কাঁদে, আমার চোখে পানি নেই কেন? আল্লাহর কাছে পেছনের গুনাহ থেকে ক্ষমা চাইয়া আল্লাহ কয়, বান্দা পাহাড় পরিমাণও যদি গুনাহ করো, তওবার দরজায় ফিরে আসো। নিজের বিনয়ী বানাইয়া, ছোট বানাইয়া, জবান দিয়ে আমার গোপনে মাওলাকে ডাকো আর বলো, দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক। ও আল্লাহ, তোমার রাস্তায় আমি আসতে পারি না। পারলে টুপি মাথায় দিব, কিন্তু পারি না। আমি টুপি খুলি না, আর কত বান্দা টুপি মাথায় দিতেই চায় না। আল্লাহরে যদি নিজের দুর্বলতার কথা বলো, আল্লাহ টুপিটা মাথায় দিতে পারলাম না, নবীর আদর্শে দাঁড়িয়ে রাখতে পারলাম না, নামাজ পড়তে পারলাম না, শয়তানের ধোকায় পড়ে গেছি, আজ থেকে তওবা করলাম, জীবনে আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতায় যাব না, নবীর সুন্নতের বাহিরে চলবো না, মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে চলবো, আর গুনার কাছেও যাব না। আমার মতো কত যুবক স্কুলে কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না। আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেলে যাব। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত যদি অন্তরে জমা হয়, ওই জাহান্নামের আগুন সহ্য করা যাবে না, ওই কবরের মাটির চাপ সহ্য করা যাবে না। দুনিয়াতে তুমি ঘুমাইতে যখন যাও, মশারি ছাড়া ঘুমাইতে পারো না, মশা ফ্যানের পাতার চালায়া ঘুমাও। আর গুনাহগার হইয়া কবরে গেলে কই বাবা মশারি রে যুবক? ওই কবরে সাপ বিচ্ছু পোকামাকড় চলে আসবে, ওই কবরে জাহান্নামের আগুন। আল্লাহর অর্ডার হবে, কবরের মাটি গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। একটা সেকেন্ডের আযাব সহ্য করা যাবে না রে বান্দা। আল্লাহর কাছে তওবা করো, তবে সবার কপালে তওবা নসিব হবে না। এই জমিনে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ, বয়ান শুনিয়াও দিল নরম হবে না। আর একদল ওমরের মেজাজওয়ালা মানুষ, এদের অন্তরে হঠাৎ আল্লাহর ভয় আসবে, কবরের আযাবের কথা আসবে, তওবা করবে, কান্না করবে, আল্লাহ গুনাহ তো করেছি, আর করব না। নামাজ ছাড়া তো জীবন কম কাটাই না, আর নামাজ ছাড়বো না। আয় আল্লাহ মাফ করে দাও। আমার আল্লাহ তওবাকারীর তওবা এমন ভাবে কবুল করে নিবেন, বান্দা মনে হয় যেন জীবনে একটা গুনাহও করে নাই। আল্লাহর কাছে তওবার যদি নিয়ত হয়, খাঁটি অন্তর যদি তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা ফি হুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিথলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: من يرد الله به خيرا يصيب منه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, ओ ज़ीर कदम आज भी आलम का खजीना, ओ ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्कों से ज्यादा मुबारक जिसका पसीना, मिश्कों से ज्यादा मुबारक जिसका पसीना। कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारत, कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारत। एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। ঐতিহাসিক নাজাদ ইসলামী মার্কার্স কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলন 29 এপ্রিল 2025 মহতি এই সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, এলাকার গৌরব, আন্তর্জাতিক মহলে যার সুনাম সুখ্যাতি অপরিসীম, বড় দিলের অধিকারী হযরতুল আল্লাহ মাওলানা শেখ সালেহ আহমদ হামিদি দামাত বারাকাতুহুম, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল নাজাত ইসলামী মার্কাজ, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ শ্রবণরত সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। গতকালকের আবহাওয়া এক চিন্তার অবস্থা ছিল, রাতের বেলাও আমি পেরেশান ছিলাম, আল্লাহর কাছে দোয়া করলাম। খুব শর্ট টাইমে হযরতের সাথে পরিচয়, গত কয়েকদিন আগে সুলতানপুরে আসছিলাম, ওখানে বসে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত বড় কঠিন। আমি মাঝে মাঝে বলি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আজকের এত সুন্দর আবহাওয়া কল্পনাই করা যায় না, এবং আপনারা এই ব্যস্ততার মাঝেও যে দ্বীনের জন্য সময় দিয়েছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে শান্তি ও মুক্তির ব্যবস্থা করে দিন। অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, চরমনের আওলাদ সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী দামাত বারাকাতুহুম
সংক্ষিপ্ত সময় আলোচনা রেখেছেন। উলামায়ে হযরতদের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। জমিনের মধ্যে দ্বীনের সমস্ত খেদমত বর্তমান দুনিয়াতে উলামায়ে কেরাম সারা কল্পনাই করা যাবে না। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, বড় বড় আউলিয়ায়ে কেরাম আসবেন না। কিয়ামত পর্যন্ত জাতিকে জান্নাতের পথে আহ্বান করবেন একমাত্র উলামায়ে আহলে হক। অতএব এই উলামায়ে কেরামদের জন্য দোয়া করা, তাদের সংস্রবে সময় দেন, তাদের নজর নেওয়া। কারণ আল্লাহর প্রিয় বান্দা যারা আহলুল্লাহ, এদের নজরে পাওয়ার আছে। তো আমি সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে কথা বলার জন্য হাজির হয়েছি। ইখলাসুল নিয়তের সমন্বয়, কোরআন সুন্নাহর আলোকে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা বলতে পারি, আপনারা শুনতে পারেন, সে তৌফিক আল্লাহ দান করুন। বিশাল খেদমত, এখানে এসে দেখলাম বিশাল এক মার্কাজ, নাম দিছে নাজাত ইসলামী মার্কাজ। এটা এমন এক মার্কাজ যে মার্কাজের সাথে সম্পৃক্ত হতে পারলে সে দুনিয়ায়ও নাজাত পাবে, আখেরাতেও নাজাত পাবে। অনেক অন্ধ আল্লাহর বান্দা এখানে লেখাপড়া করতে আসছেন, দেখে আসলাম সুন্দর। এইগুলো করার জন্য আল্লাহ পাকের কবুলিয়তের প্রয়োজন, এবং কবুলিয়তের জন্য আল্লাহর কাছে চোখের পানির প্রয়োজন। অবশ্যই এগুলো টাকা, ক্ষমতা, বাহাদুরি দিয়ে হয় না, চোখের পানি আর বিনয়ের দ্বারা হয়। এটাই জ্বলন্ত প্রমাণ যে আমার প্রিয় ভাই শেখ সালেহ আহমদ হামিদি দামাত বারাকাতুহুম তার হৃদয়ের বিনয়ী প্রত্যাশা এবং আপনাদের নেক নজর দোয়া। সিলেটের জমিন তো আমরা দূরের থেকে এসে অনেকটা ভক্তি, মোহব্বত, শ্রদ্ধার সাথে বরকতের জমিন মনে করি। তো আলহামদুলিল্লাহ দোয়া করি, আপনারা আমিন বললে কবুল হবে। আল্লাহ পাক হযরতকে দীর্ঘদিন নেক হায়াত দান করেন, ইলম ও ইজ্জতে হায়াতে বেশি বেশি বরকত বাড়ায় দেন। সারা দুনিয়ায় এই খেদমত তিনি চালু রাখছেন। আল্লাহ পাক এই খেদমতের মাধ্যমে দুনিয়া আখেরাতে শান্তি ও মুক্তির ব্যবস্থা করে দিন। দিন দিন এই মার্কাজ আরো বিস্তীর্ণ লাভ করতে পারে সে তৌফিক আল্লাহ দান করেন। যে মিশন নিয়ে আগাচ্ছেন দ্বীনের স্বার্থ, দেশের স্বার্থে, আল্লাহ মিশনকে সামনে এগিয়ে নেওয়া তৌফিক দান করেন। দোয়া সব থেকে বড় এক সফলতার চাবির নাম। আর দোয়া হুয়াল ইবাদাত। দোয়া একদিকে দোয়া ইবাদতের মগজ, বা এটা একটা স্বতন্ত্র ইবাদত। তো বর্তমান দুনিয়ার হালাত বড় করুন, বিশেষ করে মুমিন মুসলমানদের জন্য, যারা আল্লাহকে নিয়ে চলতে চায়, রসুলের আদর্শ নিয়ে চলতে চায়, বিপদ শুধু তাদের জন্য। আর আল্লাহ নিজেও বলছেন, মুমিন যারা, আমি আল্লাহ তাদেরকেই পরীক্ষা করব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। অবশ্যই আমি মুমিনকে পরীক্ষা করবই করব। 5টা জিনিসের মাধ্যমে, ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, সম্পদের ঘাটতির মাধ্যমে, জীবনের ঘাটতির মাধ্যমে, ওয়াসসামারাত ফলের ঘাটতির মাধ্যমে। এই পরীক্ষায় যদি কামিয়াব হতে চাও, একটা পুঁজি প্রয়োজন। যেই পুঁজিটা না থাকলে সে কামিয়াব হতে পারবে না, পরীক্ষায় পাশ করতে পারবে না, সফল হতে পারবে না। ওই পুঁজির নাম হলো ধৈর্য। ধৈর্য যদি না থাকে তাহলে কোনো মুমিন পরীক্ষায় কামিয়াব হওয়া কঠিন। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব বিহি। আল্লাহ যাকে বেশি আদর করেন, মোহাব্বত করেন, ভালোবাসবেন, আল্লাহ তাকে মুসিবতের দ্বারা ধৈর্যের পরীক্ষা নিবেন। কারণ দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষার হলে যারা ঢুকে তারা এক মুসিবতের বোঝা মাথায় মনে করে ঢুকে। আল্লাহ তাআলা মুমিনকে দুনিয়ায় পাঠাইছেন আখিরাতের কামাই করার জন্য। দুনিয়া মাজরাতুল আখিরাহ, আখিরাতের ফসল কামাই করার জায়গার নাম দুনিয়া। দুনিয়া ছাড়া আখিরাতের ফসল কামাই করা যাবে না। বাকি সতর্ক থাকতে হবে দুনিয়া যেন আমাকে গ্রাস করতে না পারে। قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। আল্লাহ নবী বলেন, দুনিয়াটা মানুষ তোমার জন্য বানানো হলো, তোমাকে দুনিয়ার জন্য বানানো হয় নাই। তোমাকে বানানো হয়েছে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। দুনিয়ার সব বান্দা তোমার গোলামির জন্য, আর আমরা কার জন্য? একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, গোলামির জন্য। অতএব দুনিয়ার আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র সব মানুষের খেদমতে কাজ নিয়োজিত। আর
মানুষ শুধু আল্লাহর ইবাদতে মনোনিবেশ হবে। আর ইবাদত তো মন গড়া করা যাবে না, ইবাদত শিখতে হবে। শিখতে হলে কোরআন লাগবে, হাদিস লাগবে। কোরআন হাদিস বুঝতে হলে উলামায়ে কেরামের সোহবত লাগবে। ইলমে রা'i জাজু করদান বেহিসাব খলকেরা দাদন জবাবে বাসওয়াব হক না দারত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ বানাবার একমাত্র কারণ তার ইবাদত করবে। দুনিয়াটা একটা পরীক্ষার হল। পরীক্ষা দিয়ে তুমি নির্ণয় করো বা তুমি কোন জায়গায় পৌঁছবা। জমিনে কেউ পরীক্ষা না দিয়া ভাগ্যের পরিবর্তন করতে পারে না। যে কোনো কাজে যাক, প্রতিযোগিতা না থাকলে কাজের মধ্যে বরকত আসে না। আখিরাতের লাইনে ইবাদতের ময়দানে গিয়া মানুষ তুমি পরীক্ষার ভেতরে ঢুকো। পরীক্ষা দিতে গিয়া তোমার সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছ থেকে। আল্লাহ যদি দয়া না করেন, বান্দা পরীক্ষায় পাশ করাটা অসম্ভব। তবে পরীক্ষার কোয়ালিটি কেমন? দুনিয়াতে যেই ছাত্রের মেধা ভালো, তার পরীক্ষার প্রশ্ন তত কঠিন। ঠিক দুনিয়াতে যেই মুমিনের ঈমান আর আমল যত সুন্দর, তার পরীক্ষাও তত বড় কঠিন। জমিনের মধ্যে সর্বোচ্চ ঈমানওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা একমাত্র আম্বিয়ায়ে কেরাম। এজন্য তাদের পরীক্ষাও বড় কঠিন। এরপরে সাহাবায়ে কেরাম, তাদের পরীক্ষাও বড় কঠিন। এরপরে যারা আছেন তাবেঈন, তাদের পরীক্ষা আবার কঠিন। এইভাবে যার ঈমান যত দুর্বল, তার পরীক্ষাও বড় দুর্বল। ফিলিস্তিনের মধ্যে পরীক্ষা চলতেছে, ভারতের মধ্যে পরীক্ষা চলতেছে, কাশ্মীরের মধ্যে পরীক্ষা চলে, ঈমানের পরীক্ষা। এই পরীক্ষা 5টা জিনিসের মাধ্যমে আল্লাহ নিবেন। 1 নম্বরে ভয়, ভয়ের মাধ্যমে পরীক্ষা নিবেন। এই ভয়টা আবার 2 ভাবে ভাগ করা। এক ভয় দুনিয়ার মানুষের পক্ষ থেকে ভয়, দাঁড়িয়ে রাখলে তোমার চাকরি থাকবে না, নামাজ যদি পড়ো তোমার চাকরি থাকবে না, পর্দা যদি করো তোমার কাছে মেয়ে বিবাহ দেওয়া হবে না, হালাল পন্থায় যদি চলো তো ভোগ বিলাস করা যাবে না। সেদিন এক আর্মির লোক চাকরি ছেড়ে দিয়ে এসে কাঁদতেছে, দোয়া চাইতেছে, হালাল ভাবে কোনো রাস্তা যেন আল্লাহ খুলে দেন। কেন? বলে বারবার বলা হচ্ছে দাড়ি কেটে ফেলো, আমি চাকরি ছেড়ে দিছি। এটাই তো ঈমানের পরীক্ষা। জিন্দগি মে বন্দগি তো করনা হে, জিন্দগি মে বন্দগি তো করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। 1 নম্বরে আল্লাহ ভয় দিয়া পরীক্ষা নিবেন। ইসরাইল মুসলমানকে ভয় দেখায়, ফিলিস্তিনের জমিন ছেড়ে দাও। গৌর গোবিন্দ ভয় দেখায়, শাহজালাল সিলেটের জমিন ছেড়ে দাও। আল্লাহর মুমিন, ঈমানওয়ালা, সাবিরিন যারা ধৈর্যের পাহাড় হয়ে বলে, মুসলমান যে কদম সামন দিকে আগায় দেয়, কোন বেঈমানের চোখ রাঙানিতে রক্তের ভয়, অস্ত্রের ভয়ে মুসলমান ওই কদম আর পেছনে ফিরায় নেয় না। মুসলমানের চরিত্র অস্ত্র নাই, টাকা নাই, কিন্তু খাউফে হক দরদি মাদাম জান্নাতুল মাওয়া দেহাত রামাকাম। মুসলমান ভয় করে একমাত্র আল্লাহকে। এ কারণে দুনিয়ার সব মাখলুক তাদের ভয় করে।
মুসলমান যখন আল্লাহর ভয় নিয়ে চলবে, দুনিয়ার সব বেঈমান তাদের ভয় করবে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে কালেমার পতাকা উঠানোর জন্য কোনো বেতের বাড়ির প্রয়োজন হয় নাই, অস্ত্রের যুদ্ধের প্রয়োজন হয় নাই। তাহাজ্জুদে কান্নার আওয়াজ আর ফজরের আযান। গৌর গোবিন্দ ধ্বংস হয়ে গেল, আজকে তার নাম নেওয়ার মতো কেউ নাই। অথচ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির ভক্ত নাই, জমিনে এমন কেউ নাই। বিধর্মীরাও মহব্বতের সাথে তার নাম স্মরণ করে। এটা টাকা দিয়ে অর্জন করা যায় না, আমার আল্লাহর ভয় অন্তরে থাকলে এমনটাই হয়। 5টা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন। এর মধ্যে 1 নাম্বার ভয় হলো আল্লাহর পক্ষ থেকে ভয়, দুনিয়ার ভয়, দুনিয়ার জালেমদের পক্ষ থেকে ভয়। যদি তুমি হক কথা বলো, তোমার ইমামতি থাকবে না, তোমার বয়ান চলবে না। মুমিন মিম্বরে দাঁড়ায় বলবে, রিজিকের মালিক আমার আল্লাহ, কোনো ব্যক্তির কাছে রিজিক নাই। দুনিয়ার কারো কাছে যদি রিজিক থাকতো, জালেমরা আমাদের হুজুরদের বহু আগেই মেরে ফেলতো। ঠিক নি? কিন্তু ইতিহাস ভালো করে তাকাইয়া দেখো, মহামারী করোনা, সারা দুনিয়াটা স্তব্ধ হয়ে গেল। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ব্যবসা বন্ধ, সব বন্ধ। নজর করে দেখ জমিনে জাতি, এ জমিনে একটা কোরআনের মাদ্রাসা বন্ধ হয় নাই। দুনিয়াওয়ালারা মাস্ক লাগায় বসে আছে করোনার ভয়, কিন্তু সেই সময় করোনার শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা আলা উলামায়ে কেরাম হুজুরেরা কাঁধের মধ্যে নিয়ে গোসল করায়া জানাজা কাফন পরায় কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। আল্লাহ, এই জন্য বললাম, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। এরে নবীর আশিক, আল্লাহর মোহাব্বত নিয়া বান্দা যখন সামন দিকে আগাবে, তখন দুনিয়ার সব একদিকে চলে যাবে, কোনো পাহারাদারের প্রয়োজন নাই, ফেরেশতারা পাহারা দিবে। আল্লাহর ভয় নিয়ে বান্দা যখন চলবে, তখন আল্লাহ তার জিম্মাদার হয়ে যাবেন হেফাজত করার জন্য। আল্লাহ তাকে পাহারার ব্যবস্থা করে দিবেন। এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা সিলেটের মুসলমান, মৌলভীবাজারের মুসলমান, আপনারা আল্লাহকে ভয় করেননি? যদি প্রশ্ন করি, সবাই কি বলবে? ভয় করি। অথচ এমন আল্লাহর বান্দা আছেন, ফজর পড়েন নাই, আজকে জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব এশা পড়বেন কিনা আল্লাহু আলাম। এরপর আপনি বলেন আল্লাহকে ভয় করি। আমি নামাজ ঠিক মতো পড়ার পরেও বলি আল্লাহকে ভয় করি। আপনারা দাড়ি না রেখে বলেন আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি। আপনি পর্দা না করে বলেন আল্লাহকে ভয় করি। আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি। এবার আসলে আপনার ভয় আর আমার ভয়ের ব্যবধানটা কত? বলে ব্যবধান হলো আপনার মধ্যে আল্লাহর ভয় আসলে মোটেই নাই। ভয় কি জিনিস আপনি বুঝেনই না। ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খাউফ, ভয়ের নাম খশিয়া। একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, বাইরের ভয়। একটা ছাত্র শিক্ষকের শাস্তির ভয় অন্যায় করে না, এটার নাম ভয়। ঠিক এই জমিনে কোন আল্লাহর আশিক যদি আসলেই তাকওয়া নিয়ে আমার আল্লাহকে ভয় করেন, গলায় ছুরি লাগবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। আল্লাহর ভয় বা তাকওয়ার মানি হলো জীবন চলে যাবে, ইচ্ছা করে গুনাহ করা যাবে না। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, যারা দুনিয়াতে নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবেন, আল্লাহ ওয়াদা করেছেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। এই ভয়টা এমনি এমনি আসবে না। এই ভয় অন্তরে জমা করার জন্য রহমতের নবী বলেন, এই ভয়টা থাকে অন্তরের ভেতরে। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। এই অন্তরে ভয়টা জমা করতে হবে। মায়ের গর্ভ থেকে তাকওয়া নিয়ে কেউ আসে না, এটা অর্জন করতে হয়। কোথা থেকে তাকওয়া বা আল্লাহর ভয় অর্জন করব? একমাত্র গোডাউন হলো লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো জিনিস রাখার গোডাউন আছে, একমাত্র তাকওয়ার গোডাউন হলো আল্লাহর মুহাব্বতের বান্দা যারা, তাদের কলব, তাদের কলব থেকে তাকওয়া নাও। বলে কেমনে নিব? বলে তাদের সম্পর্ক জোড়াও, নেক নজর লাগাও। কারণ তাকওয়ার মুজাহাদা যারা করে, আল্লাহ তাদের আলাদা পাওয়ার দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে মুমিন, আল্লাহ তাদের স্পেশাল পাওয়ার দান করেন। ওই পাওয়ারের নাম হলো ফুরকান। মা মা'নাল ফুরকান? হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহর একটা নূরের আলো আল্লাহ পাক তাকওয়াওয়ালাদের দান করেন। আর এই তাকওয়ার পাওয়ার দিয়ে ফুরকান নামের পাওয়ার
দিয়া বান্দা মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক আর বাতিলটাকে নির্ণয় করে ওই ফুরকান নামের পাওয়ার আল্লাহরা হকের দিকে আগায় যায়। সবাই যদি লাইনচ্যুত হয়ে যায়, গোমরাহ হয়ে যায়, তাকওয়ার ফুরকান নামের পাওয়ার আল্লাহরা গোমরাহ হবে না। قال رسول الله صلى الله عليه وآله وسلم لن تجتمع أمتي على الضلالة أبدا। রহমতের নবী বলেন, আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে কিয়ামত পর্যন্ত, এরা গোমরাহ হবে না। সংখ্যায় যদি কম হয়, এরা লাইনচ্যুত হবে না। এদের মধ্যে পাওয়ার থাকবে ফুরকান নামের পাওয়ার। এই পাওয়ারটাকে হাদিসে ভিন্ন শব্দে উচ্চারণ করা হলো। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসতের পাওয়ারকে তোমরা ভয় করিও, যেই পাওয়ার দিয়ে তারা অনেক কিছু দেখবেন, তোমরা দেখবা না। বলে তারা চামড়ার চোখ দিয়ে দেখেন না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখেন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহ তাআলার ভয় অন্তরে জমা করার একমাত্র ঠিকানা আহলুল্লাহদের নেক নজর। আল্লাহওয়ালাদের নজর যত লাগবে, তত বান্দার মধ্যে কলবে পাওয়ার বাড়বে। সূর্যের আলোটা যেই ফলের মধ্যে বেশি লাগবে, ওই ফলটা বেশি কালার হবে। চাঁদের আলো যেই ফলের মধ্যে বেশি পড়বে, ওই ফলটা মিষ্টি বেশি হবে। আল্লাহওয়ালাদের নেক নজর, আল্লাহর প্রিয় গোলাম তাকওয়াওয়ালাদের নেক নজর যার ভিতরে বেশি লাগবে, ওই বান্দার কলব থেকে গুনাহ দূর হইয়া এমন আলো বাড়তে থাকবে, ওই বান্দা মরণের আগে জান্নাতের চেহারা দেখা কবরে যাবে। আল্লাহর ভয় না থাকলে আমি হাফিজুর রহমান কেন, জমিনের বড় বড় আল্লাহওয়ালা বরুণার হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম কেন, লন্ডন থেকে বড় দামি সাহেব যদি আনা হয়, শুধু তাই না, মক্কা মদিনার ইমামও যদি আনা হয়, তাতেও কাজ হবে না। শুধু তাই না, রহমতের নবীও যদি বয়ান করেন, ওর কপাল খুলবে না। যদি আল্লাহর ভয় অন্তরে জমা না আসে, যেমন রহমতের নবী যার চেহারার দিকে একটা নজর দিলে জাহান্নামের আগুন হারাম, কেমন রহমতের নবী আমার যার চেহারা মোবারকে এক নজর দিলে পেটের ক্ষুধা থাকে না। কেমন রহমতের নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, কাউকে একটা গালিও দেন নাই, হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। এমন রহমতের নবী আমার যাকে এক নজর দেখার জন্য জঙ্গলের প্রাণীরা কান্না করে, নবীকে এক নজর দেখার জন্য গর্তের পিপুলিকে আরজি পেশ করে, গর্তের সাপ দেখার জন্য অপেক্ষা করে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এ দুনিয়ার সব থেকে বড় এক বেঈমান একদিন আর একবার না 13 বছর পর্যন্ত রহমতের নবীকে দেখলেন, বয়ান শুনলো, কালেমা পড়লো না। কে বেঈমান? আবু জাহাল। আর অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দাঁড়ায় নবীকে জবাই করবে। কয় বছর? 27 বছরের যুবক রহমতের নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। রহমতের নবীকে দেইখা তরবারি ফালাইয়া কালেমার মালা গলায় লাগাইয়া তরবারি নিয়ে দাঁড়ায় গেল। মুশরিক আর কাফেরের ডাক দিয়া কয়, বেঈমানের দল, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলার সাহস থাকলে মুহাম্মদের সামনে যাওয়ার প্রয়োজন নাই, আমি বান্দার সামনে এসে দাঁড়াও। আল্লাহ তাকে এমন পাওয়ার দান করছেন, এখন ওই বান্দা যেই পথ দিয়া চলে, শয়তান ওই পথে আসে না। হারকে দারাত খৌফে হক দর দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাদু রামাকা। এই ভাগ্যবান কপালওয়ালার নাম জানেননি? কেমন দামি হয়ে গেলেন। রহমতের নবী বলেন, ওমর আপনি আমি মুহাম্মদরে কেমন ভালোবাসেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পরিবার থেকে আপনাকে বেশি মহব্বত করি। বলে হবে না, কামিল ঈমান হয় নাই। কেমনে হবে? রহমতের নবী বললেন, জীবনের থেকেও আমি মুহাম্মদকে বেশি মহব্বত করতে হবে। জীবন বাঁচাইতে গেলে মুহাম্মদ থাকবে না, মুহাম্মদরে বাঁচাবার চেষ্টা করলে জীবন থাকবে না। এখানেই তোমার পরীক্ষা হবে। জীবনের বিনিময়ে নবীকে মায়া করো। রহমতের নবী কথাটা বলতে না বলতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর জাতের কসম করে বলেন, ও পয়গম্বর, আমি এখন থেকে আমার জীবনের থেকেও আপনাকে বেশি মহব্বত করি। রহমতের নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আল্লাহ যদি আমার পরে আরেকজন নবী বানাইতেন, কে হতো নবী? ওমর। জানা থাকলে বলেন, নবীজির পরে ওমর নবী বলেন না কেন? নবী বলেন, যদি আল্লাহ নবী বানাইতেন তাহলে ওমর হইতো। যেহেতু ওমর নবী হয় নাই, গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করা মানিয়ে নেওয়া যাবে না।
আমার নবী মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। রহমতের নবী আমার শেষ নবী, এরপরে কোন নবী নাই। যদি হয়তো ওমর হতো, যেহেতু ওমর নবী না, গোলাম আহমদ নবী না। যদি দাবি করে মিথ্যা দাবি, এটা কোনো মুমিন কখনো মেনে নিতে পারে না। এরা নবীরা আসে, আল্লাহ মুমিনের ঈমানকে পরীক্ষা করবেন 5টা জিনিসের দ্বারা। এই পরীক্ষায় পাশ করার জন্য পুঁজি লাগবে একটা, ধৈর্য। কি ধৈর্য? ধৈর্য আবার 3 প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। ইবাদতের বেলায় ধৈর্য, ধৈর্য বড় দামি এক সম্পদ। আল্লাহ নিজেই বলেন, ধৈর্যের সম্পদটা যারা অর্জন করবে আমি তাদের বড় বড় 2টা পুরস্কার দান করব। একটা পুরস্কার দুনিয়ায় দিব, আর একটা পুরস্কার দিব আখিরাতে। দুনিয়ার পুরস্কার কি? আমি আল্লাহ তার বন্ধু হয়ে যাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ।